হিন্দুরা মরলে যে পড়ে, এই জিনিসটা আমাকে খুব নাড়া দিছে। হিন্দু মানুষ তো, ব্রাহ্মণ মানুষ, আমি তো এমনি নাকসিডানি, আমি তো মুসলমান দেখতেই পারি না। এই এই আগুনটা মুখের মধ্যে ঠেসে ধরে, বিশ্বাস করবেন না, আমার বাবার মুখটা আমি নিজে চোখে দেখছি। হিন্দুর মধ্যে মুসলমানদের মধ্যে ব্যবধান শুধু নামাজ, হ্যাঁ নামাজ নাই, আমার নামাজ আছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমি বক্তব্য জানি না, এরকম স্টেজে উঠে বক্তব্য দিই না, এখনো চলছে, চেষ্টা চলতেছে আর কি। আপনারা দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আমার বাড়ি ভোলা, দেশে বাড়ি ভোলা, বরিশাল ভোলা। আমার নাম গোপাল দেবনাথ। আমি কিন্তু হিন্দু ধর্মের একজন ব্রাহ্মণ। গাছ পূজা, মাছ পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবই করছি, ঠিক আছে? রামায়ণ, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, গীতা, এগুলি আমি পাঠ করে মানুষকে শুনাইতাম। মানে আমি একজন ব্রাহ্মণ ডাইরেক্ট। তো এইভাবে ছিলাম আমি। আসলে আমি ইন্ডিয়াতে মানুষ হয়েছি, কাকার কাছে। আমার চাচা ইন্ডিয়া মধ্যপ্রদেশ থাকেন, অনেক দূর, ভারতে একেবারে শেষ মাথায় বলতে গেলে। তো ওখানে কাকা আবার আর্মির বড় একজন অফিসার ছিলেন, ওই সূত্রে আর কি ডাক্তার জাকির নায়কের লেকচারে যাওয়ার সুযোগ হয় আমার। আমি 7-8 বার গেছি ছোট থাকতে, তখন ছোট। আমি ছোট থাকতেই বুঝতে পারছি যে হিন্দু ধর্ম মিথ্যা। বেদ, হিন্দু ধর্মের 4টা পাঠ। বেদ হইল হিন্দু ধর্মের আসল মূল ধর্মগ্রন্থ। এই বেদের 4টা পাঠ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওই বেদের ভিতরে আছে লেখা আছে যে তোমরা এতদিন যা মানছো সেগুলি বাদ দিয়ে এখন হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলামকে সত্য মানতে হবে, নবী মানতে হবে, আল্লাহ মানতে হবে। আল্লাহ এই ধর্মটাকে সত্য বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এক শ্রেণীর ব্রাহ্মণ, ঠিক আছে, ওরা এই করে কি বেদটাকে হিন্দুদেরকে পড়তে দেয় না। আপনি জিজ্ঞেস করবেন 100-র ভিতরে, হ্যাঁ 100-র ভিতরে 99 জন হিন্দু একটা গীতার মাহাত্ম্যটাকে এটাই জানে না। জিজ্ঞেস করি, ভাই তোমার নাম কি? আমার নাম নূরেন চন্দ্র মণ্ডল। তো তুমি গীতার মাহাত্ম্য জানো? কয় জানি না। তাহলে তুমি কিসের হিন্দু? তুমি তো কিছুই জানো না, গীতার মাহাত্ম্যই জানে না সে, তাহলে সে কিসের হিন্দু? তো এইভাবে যে ডক্টর জাকির নায়কের লেকচারে যে আমি বুঝতে পারি যে ইসলাম ধর্ম সত্য, নবী সত্য, এই ধর্মই মানতে হবে। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহই তো ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইসলামই সত্য ধর্ম, সেরা ধর্ম, এই ধর্ম মানতে হবে। এই ধর্মের বাইরে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, ঠিক আছে? তারপরে এই ধরনের আমি চেষ্টা করতে থাকলাম যে ইসলাম নিয়ে আরও জানার চেষ্টা করলাম। তখনও ইসলাম গ্রহণ করার জন্য ওই ধরনের মনোভূত হয় নাই। এরপরে আমি বাংলাদেশে চলে আসি সেই 82 সালে। এরপরে আসি, মুসলমানরা আমরা তাদের সাথে মিশি, দেখি যে সত্য। এখানে এসে আমি অনেক ওয়াজ মাহফিলে গেছি, শুনছি, তাদের আলোচনা শুনি, তাদের সাথে ব্যবহার আমি দেখি। একটা হিন্দু ধর্মের চাইতে আমার মুসলমান ভাইরা অনেক ভালো। আর সবচাইতেই হলো হিন্দুরা মরলে যে পড়ে, এই জিনিসটা আমাকে খুব নাড়া দিছে। আমার বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আমার চাচা, তারপরে গ্রামের লোকজন এসে ওই মরলে তো আসলে এই আমার বাবা বৈষ্ণব ছিলেন, তো বসায় মাটি দেয়। তো ওই পাটারে ভাঙছে, মানে যখন মারা যায় হাসপাতালে, ওই সময় মানে লোক ছিল না, ওই পা ব্যাখ্যা করে দেয়। প্রত্যেকটা মানুষ মারা গেলে যাওয়ার পরে হিন্দুরা ব্যাখ্যা করে দেয়, হাত পা এরকম এগুলি এমন করে দেয়, ব্যাখ্যা করে দেয়। যাটা করতে পারে না এটা পরে করে। তো ওই আমার বাবার পাও 2টা লাট দিছে। লাট চিনেন তো আপনারা? কোনো গাড়ি টাড়ি, একটা গাড়ি আর একটা গাড়ির ভিতরে উঠাইতে গেলে এই জিনিসগুলি ব্যবহার করা হয়। লাট মানে মোটা দড়ি দিয়ে বাইন্ধে একটা বাঁশ ভিতরে দেয়, দিয়া পেঁচাইয়া ওইটা যাতে কাছে আসে। যারা গাছ কাটা দেখছেন তারা বুঝতে পারবেন। ওইভাবে লাট দিয়ে আমার বাবার এই পাও 2টাকে এক জায়গায় করছে। তাতে দেখলাম যে চামড়া কাইটটা একদম গোস্ত কাইটটা একদম হাড্ডির সাথে ওই দড়িটা যায় লাগছে। ওই যে টান দিছে না, মারা গেছে। তো একদিন আত্মীয়স্বজন আসবে, একদিন রাখা হয়েছে বাড়িতে। রাখার পরে দেখছি এইগুলি দেখে আমার অনেক খারাপ লাগছে। আমার বন্ধু বান্ধব মুসলমানরা দেখছি মরছে, তাদের পিতা মাতারা মারা গেছে। সেখানে আমি জানা যায়, হিন্দু মানুষ তো, ব্রাহ্মণ মানুষ, আমি তো এমনি নাকসিডানি, আমি তো মুসলমান দেখতেই পারি না। তারপর ওই বন্ধু বান্ধবের আড্ডায় করে গেছি, দেখতে যাই দেখছি ওদের কি সুন্দর করে একটা মানুষ মারা গেলে তাদেরকে কোনো টাচই করে না, একদম যাতে তার শরীরে একটা টাচ না লাগে। আর একটা হিন্দুরে এইভাবে দেয়। এরকম অসংখ্য হিন্দুদের আমি দেখছি। আমার আত্মীয়জন অনেকেই তো মারা গেছেন, তাদেরকে দেখছি দড়ি দিয়ে বাইন্দা জোরে টাইন নেয়, কটকট কটকট করে এক একটা হাড্ডি শব্দ হয়, যা এক জায়গায় আনতে, এরপরে মাটি দেয়। মাটি দিয়ে কি করে?
এরপর মাটি দেওয়া হইলো, আশা গেল মাটি দেওয়া। এরপরে 4-5 বার ঘুরবে, প্রতিবার ঘুরেই একটা আগুন জ্বালানো থাকে একটা মশালের মতো, এই আগুনটা মুখের মধ্যে ঠেসে ধরে। বিশ্বাস করবেন না, আমার বাবার মুখটা আমি নিজে চোখে দেখছি। আমার বড় ভাইয়ের হাতে ছিল এই মশালটা। আমি বারবার নিষেধ করছি বড় ভাইরে যে আপনি এক কাজ করেন, এইটা আমার বাবার মুখের মধ্যে দিয়েন না, বর্দা এটা দিয়েন না, এইভাবে দিয়েন না। কিন্তু এটা কি মানে? তার মানে হিন্দু ধর্মের শরীয়তই এমন, হিন্দু ধর্মের কাজই এই। তো এই করলো কি, মুখটা পুরাই দিল, একদম ঠিক বান্দরের মতো মুখটা পুড়িয়ে গেল। এই যে 5টা ঘুরলা দিছে না, 5 ঘুরলায় 5 বার যে এইভাবে ঠেললা ধরছে মুখের ভিতরে, মুখটা পুড়িয়ে গেল। এইগুলি দেখে আমার অনেক খারাপ লাগছে। আসলে আমরা যাচাই করতে জানি না। হিন্দু ধর্মের বহুত লোকই আছে দেখে, কিন্তু নিজেরা জানে, কিন্তু আল্লাহ সত্য জানে, নবী সত্য জানে, ইসলাম ভালো জানে, কিন্তু মানে না। আপনি 100-র ভিতরে 99 জন হিন্দু এরকম। আমিই ছিলাম এরকম। আমি জানতাম সব কিছু সত্য জানি আমি, কিন্তু মানি না। কেন? বাবাই করছে। আমাদের একটা মানে মানুষের একটা অভ্যাস হয়েছে, বাবাই করছে, দাদাই করছে, ও মুখে করছে, এখন আমি না করে পারি। এইভাবে করে পরে আমি ভাই চিন্তা ভাবনা করি যে না, এই ধর্ম মিথ্যা। আরেকটা জিনিস, আরেকটা জিনিস আমার কাজ করছে। দুধ তো মানুষ খায় নাকি ভাই? দুধ খাবার জিনিস না? গরুর দুধ, গরুর যেই দুধটা, এই দুধটার মতো স্বচ্ছ কোনো জিনিস, মায়ের দুধের পরে দুধটাই হলো গরুর দুধ, এটা আমরা যেটা জানি, ঠিক আছে? এই দুধ হলো মানুষ খায়, এটা প্রোটিন, এতটা প্রোটিন, বাচ্চা মানুষ হয়, এই বাচ্চা বড় হয় এই দুধ খাইয়া। ওই জিনিসটা আমার বেশি লাগলো যে দুধ আছে, এই দুধ তো মানুষ খায়। মুসলমানরা দুধ খায় নাকি না? দুধ ফালায় দেয়, খায়। আর হিন্দুরা দুধ ফালায় কিভাবে? শিব পূজা চিনেন তো আপনারা, হয়তো চিনবেন না, মুসলমানরা, হিন্দুরা চিনবে। হিন্দু থাকলে, কেউ থাকলে জিজ্ঞেস করেন। শিব পূজায় পাথর আছে একটা শিব মন্দিরের ভিতরে, ওই পাথরটার ভিতরে দুধ দিয়ে গোসল করানো হয়, ওই দুধটা পরে যায় বাইরে। আর ইন্ডিয়াতে এমন একটা পূজা আছে, যে পূজাটা বাংলাদেশে সচরাচর নাই। বাংলাদেশে ধর্ম কয়েকটা পূজা নিয়ে, আর মূল ধর্ম দেখতে হলে হিন্দুদের, তাহলে ভারতে যান, যাই দেখেন 12 মাসে 13 পূজা, ঠিক আছে? তারা ওই শিব পূজা করে, ওই শিব পূজাতে দুধ দিয়ে গোসল করে। আর গরুর চনা আছে, এটা খায়। এটাও একটা পূজা আছে, গরুর চনা। তা যেই ধর্মে যেই জিনিস ফালানো জিনিস খায়, আর খাওয়ার জিনিস ফালায়, এইটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না। এইটা আমার মধ্যে কাজ করছে। আমি তাই ডক্টর জাকির নায়কের লেকচার শুনে আমার মনে হইলো যে ইসলাম সত্য, এর উপরে কোনো ধর্মই নেই। ইসলামে পূর্ণ জীবন বিধান দেওয়া আছে। কোরআন যে পড়ে, যে বাংলা অর্থ বুঝে যে কোরআন পড়বে, সে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, পথ ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আর যে নামাজকে ধরছে, ইসলাম গ্রহণ করলে নামাজ ধরতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ। হিন্দুর মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যবধান শুধু নামাজ। হ্যাঁ, নামাজ নাই, আমার নামাজ আছে। আমি যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহলে আমি বুঝবো যে ইসলাম কি জিনিস। নামাজ না পড়লে আমি ইসলাম গ্রহণ করলাম, নামাজ পড়লাম না, ওই শুক্র আলীর মতো পড়লাম, শুক্রবার পড়লাম, তাইলে কিন্তু আমি বুঝবো না আমি ইসলাম কি। আমার নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, তাইলেই আমি বুঝবো যে ইসলাম সত্য কি মিথ্যা, ভালো কি মন্দ, এটা আমার বুঝে আসবে। আসলে আমি এখন, আমাদের হাতে সময় কম, অনেক মুসলিম ভাইয়েরা আছেন, আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পথভ্রষ্ট না হই, এই দোয়াটা আমার জন্য সবাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।